বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, সহিংসতা, ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি সব মিলিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তার আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও সেনাবাহিনী কখন প্যারাকে ফেলবে তা এখনো নিশ্চিত নয়। কারফিউ পুরোপুরি তুলে নেওয়া হয়নি, ইন্টারনেট পুরোপুরি ফিরে আসেনি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশে টানা নজিরবিহীন বিক্ষোভ আর সহিংস আন্দোলন হয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এরকম বিক্ষোভ কখনোই দেখা যায়নি। এত কম সময়ে ১৫০ বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটেনি। এই বিক্ষোভের দুটো দিক রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা করছে অনেকেই। সরকার ধারণা পেয়েছে বিরোধী রাজনৈতিক দল কর্মসূচি নিয়ে সক্রিয় হতে না পারলেও যেকোনো দিক থেকে সরকার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অন্যদিকে এত তীব্র একটি আন্দোলন সামাল দেবার মাধ্যমে সরকার আপাতত বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষমতা থেকে সরানো সহজ কাজ নয়। মাহা মির্জা আরও বলেন, আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় আছে, সেজন্য আন্দোলন বিক্ষোভ সামাল দেওয়ার জন্য মেকানিজম ও সার্ভেইলেন্স তাদের তৈরি হয়েছে। আবার সরকারের ভিত নামানোর মতো ক্ষমতা যে মানুষের মধ্যে রয়েছে, সেই বিশ্বাসও তৃণমূল পর্যায়ে তৈরি হয়েছে বলে মনে করেন মাহা মির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক রাশেদা রৌনক খান মনে করেন, সরকারের জন্য এই আন্দোলন অনেক বড় একটি বার্তা দিয়েছে, যদি সরকার সেটা গ্রহণ করে।